ঢাকা ইন্ডাস্ট্রির তারকা প্রার্থনা ফারদিন দিঘিকে তো আপনারা সকলে খুবই ভালো করে চিনেন। তাছাড়া এই তারকা তার কেরিয়ারেরই মধ্যে বেশ কয়েকটা চলচ্চিত্র অভিনয় করেছে, কিন্তু দুঃখের বিষয় এই যে প্রথম দিকে তার চলচ্চিত্রগুলো তার দর্শকদের কাছে নজর কাটতে পারেনি। তাই তো বলাই যায় যে নায়িকা হিসেবে তার পথ চলাটা প্রথম দিকে তেমনটা সুবিধার ছিল না। কেননা তার চলচ্চিত্র দুটি যখন মুক্তি পায় তখন তাকে নিয়ে বেশ সমালোচনার শিকার হয়েছিল। যাই হোক, সে সকল সমালোচনাকে অবশ্যই নায়িকা তখন সেভাবে গ্রহণ করেনি। ঠিক এরপরে এই তারকাকে ওটিটিতে অভিনয় করতে দেখা যায়, যার প্রেক্ষাপটে তিনি তার প্রথম ওটিটি প্রজেক্টের মাধ্যমে তার ভক্তদের কাছে নজরে এসেছিলেন। কেননা ওটিটির পর্দায় তার অভিনয় রীতিমতো তার দর্শকদের কাছে ভালো লেগেছিল। ঠিক তখন শেষ চিঠি ওই ফিল্মে অভিনয় করার মাধ্যমে তিনি তার ভক্তদের কাছে প্রশংসা অর্জন করেন। তারপর থেকে অবশ্য একের পর এক ওটিটি প্রজেক্টে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। বাই দ্য ওয়ে, বর্তমানে এই তারকার বিষয়ে শোনা যায় নতুন একটি আপডেট। কেননা আগামী দিনে তাকে অবশ্য দেখা যাবে আদরাজাতের বিপরীতে অভিনয় করতে। তাছাড়া তাদের আপকামিং চলচ্চিত্রটির নাম রাখা হয়েছে টগর, যার শুটিংয়ের কাজ অবশ্য ফেব্রুয়ারি মাস থেকে শুরু করা হবে বলে জানা যায়। তাছাড়া চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় অবশ্য অভিনয় করতে দেখা যাবে আদরাজাতকে। যদিও চলচ্চিত্রের পর্দায় এবার এই তারকা সম্পূর্ণ নতুন অবতারে ধরা দিবেন। কেননা বর্তমানে এই তারকা জানান এর আগে কোনো সময় এরকম চরিত্র অভিনয় করেনি তিনি, যার প্রেক্ষাপটে এই চরিত্রটি তার কাছে খুবই চ্যালেঞ্জিং বলে দাবি করেন এই তারকা। পাশাপাশি তিনি আরও বলেন, চলচ্চিত্রের পর্দায় আমি নাম ভূমিকায় অভিনয় করব। তার মানে বোঝাই যাচ্ছে চলচ্চিত্রের পর্দায় তার চরিত্রের নাম থাকবে টগর। এদিকে অবশ্য সম্প্রতি চলচ্চিত্রের বিষয়ে দিঘি জানান যে তিনি আদরাজাতের সঙ্গে অ্যাট দ্য ফার্স্ট টাইম অভিনয় করবেন। তাই তো তিনি মনে করেন এবার দর্শকরা নতুন জুটির চলচ্চিত্র দেখবে। মোরওভার এই তারকা আরও বলেন, চলচ্চিত্রের পর্দায় আমার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি চলচ্চিত্রের পর্দায় তার চরিত্রের অনেকটা পরিবর্তনও দেখা যাবে, যার প্রেক্ষাপটে এই তারকা বলেন যে এবার ভিন্ন অবতারে ক্যামেরার সামনে দেখা যাবে তাকে। তাই তো তিনি বলতে চান এবার চলচ্চিত্রের পর্দায় তার অভিনয় ভক্তদের কাছে ভালো লাগার মতোই হবে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা। কেননা চলচ্চিত্রটি মুক্তির পরই বোঝা যাবে চলচ্চিত্রটিতে নায়িকার অভিনয় কেমন ছিল। বাই দ্য ওয়ে, মাত্র 1 থেকে 2 দিন আগে দিঘির বিষয়ে জানা যায় নতুন আরেকটি আপডেট। কেননা তখন অবশ্য জানা যায় তারকা দেনা পাওনা শিরোনামে নতুন আরেকটি চলচ্চিত্রে যোগদান করেছে। মূলত চলচ্চিত্রের পর্দায় তাকে নাকি অনুপমার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তাছাড়া চলচ্চিত্রটি সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র, যা অবশ্য রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প দেনা পাওনা অবলম্বনে নির্মাণ করা হবে। সোভিয়েট জেনে তো নিলেন, আদরাজাতের সঙ্গে এবার অভিনয় করতে দেখা যাবে দিঘিকে। ফলে বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।